ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিউটোরিয়ালসে। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজ উপায়ে অ্যাঙ্কেল পেন, বড়দের জন্য অ্যাঙ্কেল পেন তৈরি করছি। তো তার জন্য আমি এখানে একটি কাপড়কে দু ভাজে ভাঁজ করে কিন্তু রেখে দিয়েছি, সিঙ্গেল ভাঁজ করে। আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা কিন্তু খোলা সাইড। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কিন্তু এলাস্টিক পরাবো বলে। এখানে আমি 1 ইঞ্চি এলাস্টিকের ঘরের জন্য 2 ইঞ্চি নিয়েছি। এখানে আমি আমার কোমরের মেজারমেন্টের থেকে 3 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিয়ে নেব। সবাই কিন্তু সবার কোমরের মেজারমেন্টের অনুযায়ী থেকে 2 থেকে 3 ইঞ্চি কিন্তু এক্সট্রাভাবে নিয়ে নেবে। এখানে আমি হাইয়ের মাপটাও নিয়ে নিয়েছি। হাইয়ের মাপ নিয়ে কিন্তু এখানে একটা সেভ করে দিয়েছি এবং এখান থেকে যতদূর হাইয়ের মাপ নিয়েছি সেখান থেকে 2 পার্ট করে কিন্তু অর্ধেক পার্টটা আমি বার করে নিলাম এবং এদিক থেকেও ওই অর্ধেক পার্টটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু স্কেলের সাহায্যে আমি কিন্তু দাগগুলো সোজাভাবে করে নেব। করে কিন্তু আমি দু সাইডের মেজারমেন্টটা নিয়ে নেব, নিয়ে কিন্তু আমি এখানে শেপ স্কেল দিয়ে করে নেব। আমার এখানে নিচের মৌরির মাপটা হলো 7 ইঞ্চি, তো আমি এই দিক থেকেও 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, দিক থেকে কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে শেপ কাট দিয়ে কিন্তু আমি শেপটা করে দিলাম। এখানে কিন্তু আমাদেরকে আরেকটা মেজারমেন্ট করে নিতে হবে, মাপ দিতে হবে। তো এখান থেকে আমি স্কেলটাকে সোজাভাবে রেখেছি, এই দাগটার সঙ্গে মিলিয়ে এখানে কিন্তু আমি একটা 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে এই শেপটা কিন্তু মিলিয়ে দেবো। এভাবে করলে কিন্তু শেপটা খুব ভালোভাবে আসে। তো যেভাবে আমি কিন্তু ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিংটা করে নিয়েছি। অপর পার্টটা কাটিং করব, তার জন্য আমি একটা কাপড়কে আবারও এরকম ভাঁজ করে রেখে ওপরে কিন্তু একটি পার্ট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে নিচের পার্টটাকে কাটিং করব। তার জন্য আমি শুধু হাইয়ের দিক থেকেই 2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এদিক থেকেও 2 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে কিন্তু শেপটিকে এই শেপে কোণা বরাবর কিন্তু একটা শেপ করে দিতে হবে। শেপ করে আমি মিলিয়ে দিয়েছি। এই পজিশনটা কিন্তু সমানই থাকবে, শুধু হাইয়ের দিক থেকে কিন্তু 2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। হাইয়ের দিক থেকেই শুধু আমি 2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। 2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। এই দিক থেকে কিন্তু সেম থাকবে, যেভাবে কিন্তু ড্রয়িং করেছি সেভাবে কিন্তু আমি কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এবার কিন্তু সর্বপ্রথম আমাদেরকে দুটো হাই কিন্তু সেলাই করে কমপ্লিট করে নিতে হবে। একটি একটি করে কিন্তু হাই কমপ্লিট করে নেব সেলাই করে। এই হাইটিকে আমি সেলাই করার পরে আবার 200 অনুযায়ী মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নেব। যাদের ইন্টারলক মেশিন আছে তারা কিন্তু ইন্টারলকও করে নিতে পারো। আমি এভাবে মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো আমি এই পার্টটাকেও যেভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি, অপর পার্টটাও কমপ্লিট করে নেব। আমি সবথেকে বড় পার্টটিকেই সোজাভাবে রেখে দিয়েছি, তার উপরে কিন্তু ছোটো পার্টটিকে উল্টোভাবে রেখে দেব। রেখে কিন্তু আমি দু সাইড সেলাই করে নেব। দু সাইডে আমি 1 ইঞ্চির মতো কাপড় রেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি, কারণ নিচ পোর্শনে যে অ্যাঙ্কেল শেপটা করব তার জন্য মুড়তে হবে, তাই আমি 1 ইঞ্চি করে রেখে কিন্তু কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। আমি দুটো পার্টই কিন্তু এভাবে সেলাই করে কমপ্লিট করে নেব। দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি। নিচ পোর্শনে কিন্তু আমাদের অ্যাঙ্কেল শেপটা করতে হবে, তার জন্য যেভাবে তোমরা জামার ফাড়া করো সেভাবে কিন্তু মুড়িয়ে এটিকেও সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এবার নিচ পোর্শনটিকে মুড়বো, তার জন্য আমি 1/2 ইঞ্চি মুড়ে তারপরে কিন্তু 1 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করা কমপ্লিট করে নিয়েছি। এবার এলাস্টিকটা অ্যাটাচ করার জন্য এলাস্টিকের ঘর তৈরি করব। তার জন্য 200 অনুযায়ী কিন্তু আগে কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নেব। তারপরে 1 ইঞ্চির এলাস্টিকের জন্য আমি কিন্তু 1 ইঞ্চিভাবেই কাপড়টিকে রেখে সেলাই করে নিচ্ছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাই করে নেবে, যতটা মেজারমেন্টে তোমরা এলাস্টিক রাখবে। সেলাই করে নিয়েছি। এখানে আমি কিন্তু ফাঁকা রেখে দিয়েছি যেখান থেকে আমি এলাস্টিকটাকে লাগিয়ে দেব। তো এখানে আমি এলাস্টিকের মেজারমেন্টটা নিয়ে নেব। তো তোমাদের যতটা কোমর আসবে তার থেকে কিন্তু 4 বা 5 ইঞ্চি কিন্তু কমিয়ে তোমরা এলাস্টিকটাকে নিয়ে নেবে। আমি এখানে 34 ইঞ্চির কোমরের জন্য 30 ইঞ্চি এলাস্টিক কেটে নিয়েছি। এবার আমি পিনের সাহায্যে কিন্তু এলাস্টিকটাকে লাগিয়ে দেব। এলাস্টিকটাকে পিনের সাহায্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এলাস্টিকটা সোজাভাবে আছে কিনা দেখে
এলাস্টিকের ওপরে কিন্তু চাপ সেলাই মেরে দেব। চাপ সেলাই মেরে কমপ্লিট করে নিয়েছি। এলাস্টিকটাকে ভিতরে পুরে দেব। পুরে দেওয়ার পরে উপর থেকে চাপ সেলাই মেরে কিন্তু আমি এলাস্টিকটাকে কমপ্লিট করে নেব। এলাস্টিকের উপরে চাপ সেলাই মেরে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। নিচের পোর্শনে এবার কিন্তু জুড়ে নেব। মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে তোমরা জুড়ে নেবে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে জুড়ে কমপ্লিট করে নিয়েছি নিচের পোর্শনটা। আমার অ্যাঙ্কেলমেন্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এই ধরনের বোতাম কিন্তু লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।